হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে জিডিএসের কাট অফ 2024 সম্পর্কে, অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে কী রকমের কাট অফ থাকতে পারে এবং তোমাদের কত পার্সেন্ট নম্বর থাকলে অবশ্যই অ্যাপ্লিকেশন করা উচিত, কোন কোন সার্কেল অবশ্যই অ্যাপ্লিকেশন করা উচিত, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। যারা জিডিএসের জন্য অ্যাপ্লিকেশন করেছো বা করবে ভাবছো, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এই যে লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে 2023 সালের জিডিএসের ক্ষেত্রে মেরিট লিস্ট এবং এই লিস্ট হচ্ছে লিস্ট 1। এই লিস্ট 1 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের জানিয়ে রাখি, এই যে লিস্ট 1 রয়েছে, এই ধরনের বিভিন্ন লিস্ট কিন্তু জারি হবে। প্রথম লিস্টে যাদের নাম থাকবে তারা সবাই যদি ডকুমেন্ট ভেরিফিকেশন না করে তাহলে দ্বিতীয় লিস্ট জারি হবে, এবং দ্বিতীয় লিস্টের ক্ষেত্রেও যদি তারা সবাই ডকুমেন্ট ভেরিফিকেশন না করে তাহলে তৃতীয় লিস্ট জারি হবে। অর্থাৎ এইরকমভাবে পরপর কিন্তু লিস্ট জারি হতে থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত টোটাল ভ্যাকেন্সি সংখ্যা কমপ্লিট হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু লিস্ট বেরোতেই থাকবে। এবং 2023-এর ক্ষেত্রেও কিন্তু এইরকমভাবে বিভিন্ন লিস্ট জারি হয়েছে এবং সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। অর্থাৎ সর্বোচ্চ কাট অফ কত ছিল এবং সর্বনিম্ন কাট অফ কত ছিল সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। এবং তোমাদের প্রত্যেককে আরও একটি তথ্য রিকমেন্ড করব, যেটি হচ্ছে যারা অ্যাপ্লিকেশন করবে শেষ লিস্ট পর্যন্ত তোমরা কিন্তু চেক করবে। যদি তোমাদের সেই সমস্ত যে কোনো একটি লিস্টে যদি তোমাদের নাম থাকে তাহলে তোমরাও নির্দিষ্ট সময়ের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করার পরে লিস্টগুলো কিন্তু সময়ে সময়ে চেক করবে। এবং দেখো, প্রত্যেকটি লিস্টে এই রকমের ডেট কিন্তু পেয়ে যাবে। এই নির্দিষ্ট ডেটে তোমাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। এবং এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, যারা 2024 সালে অ্যাপ্লিকেশন করছো বা করবে ভাবছো, তাদের ক্ষেত্রে যে প্রথম মেরিট লিস্ট কবে জারি হবে। তো দেখো, 2023-এর ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন সেটা এই যে জুলাই 2023-এর যে অ্যাপ্লিকেশন সেটা হয়েছিল আগস্ট মাসে, এবং দেখো সেপ্টেম্বর মাসে কিন্তু লিস্ট জারি হয়ে গেছে। অর্থাৎ সেপ্টেম্বর মাসেই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হয়েছিল। একই রকমভাবে 2024-এর ক্ষেত্রেও সেপ্টেম্বর মাসে তোমরা কিন্তু প্রথম লিস্ট পেয়ে যাবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো, এই যে জিডিএসের মেরিট লিস্ট রয়েছে, এখানে প্রচুর ক্যান্ডিডেটের নাম কিন্তু রয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে টোটাল কতজন ক্যান্ডিডেট ডাক পেয়েছে। এখানে দেখো 2111 জন ক্যান্ডিডেট কিন্তু ডাক পেয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবং এই যে টোটাল 2111 জন ক্যান্ডিডেট সবাই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করে না, এটাই বাস্তব সত্য। অর্থাৎ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু জয়েন করতে চায় না জিডিএসে। তো যে কারণে এই যে টোটাল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, তারা প্রত্যেকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করে না। যারা জয়েন করতে চায় তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করে, এবং যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করে না সেই যে সংখ্যাটি, সেই টোটাল যে সংখ্যা বাকি থাকছে ততজন ক্যান্ডিডেট কিন্তু দ্বিতীয় লিস্টে ডাক পায়। তো সেক্ষেত্রে তোমরা দ্বিতীয় লিস্ট চেক করলে বুঝতে পারবে যে কত সংখ্যক ক্যান্ডিডেট প্রথম লিস্টে ডকুমেন্ট ভেরিফিকেশন করেনি। তো দেখো, এটা হচ্ছে দ্বিতীয় লিস্ট। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিডিউল 2 জুলাই 2023-এর দ্বিতীয় লিস্ট রয়েছে। এবং যেখানে দেখো 1 মাস পরে অর্থাৎ সেপ্টেম্বরের পরেই অক্টোবর মাসে দ্বিতীয় লিস্ট কিন্তু জারি হয়েছে। এবং এই লিস্টে তোমরা দেখো এখানে টোটাল ক্যান্ডিডেট ডাক পেয়েছে 925 জন। টোটাল কিন্তু 925 জন দ্বিতীয় লিস্টে ডাক পেয়েছে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে প্রথম লিস্টে এত সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করেনি। তো সেক্ষেত্রে প্রথম লিস্টে যদি তোমাদের নাম না থাকে তাহলে অবশ্যই দ্বিতীয় লিস্ট তোমাকে চেক করতে হবে। দ্বিতীয় লিস্টে যদি না থাকে তাহলে তৃতীয় লিস্টে তোমাকে চেক করতে হবে। অর্থাৎ যতগুলি লিস্ট বেরোচ্ছে প্রত্যেকটি লিস্টের জন্য তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে এবং সেই সমস্ত লিস্ট কিন্তু বারবার চেক করতে হবে।
যেখানে দেখো বিভিন্ন ডিভিশনে, যেমন পুরুলিয়ার ক্ষেত্রে দেখো এখানে 92 কিন্তু রয়েছে এসসি ক্যাটাগরিতে। বিভিন্ন ডিভিশনে বিভিন্ন ব্রাঞ্চের ক্ষেত্রে দেখো এখানে 92 কিন্তু রয়েছে। আবার কিছু কিছু জায়গাতে দেখো পিডাব্লিউডির ক্ষেত্রে 86 রয়েছে। তো সেক্ষেত্রে দেখো দ্বিতীয় লিস্টেই এখানে 90%ও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ 90 রয়েছে এসসি ক্যাটাগরিতে। আর এসবি ডিভিশনে খড়গপুর রয়েছে। একই রকমভাবে এইরকম দেখতে পাচ্ছ বিভিন্ন ডিভিশনে কিন্তু পার্সেন্টেজগুলো খুব একটা বেশি কিন্তু নেই। তো সেক্ষেত্রে তোমাকে এখান থেকে দেখে দেখে কিন্তু সেই সমস্ত লোকেশনগুলোতে অ্যাপ্লিকেশন করতে হবে, বা সেই সমস্ত ডিভিশনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে যে সমস্ত ডিভিশনে পার্সেন্টেজ খুব একটা বেশি কিন্তু থাকে না। এটা হচ্ছে দ্বিতীয় লিস্টের ক্ষেত্রে। কিন্তু পরবর্তী যে লিস্টগুলো রয়েছে সেই লিস্ট যদি তোমরা চেক করো তাহলে খুব একটা পার্সেন্টেজ কিন্তু হাই থাকবে না। এটা হচ্ছে দ্বিতীয় লিস্ট, যে কারণে দেখতে পাচ্ছ 95 96 কিন্তু রয়েছে। আবার কিছু কিছু জায়গাতে দেখতে পাচ্ছ 84 রয়েছে পিডাব্লিউডি। একই রকমভাবে দেখো এখানে 94 রয়েছে ওবিসিতে, ঠিক আছে, ওবিসিতে 94 রয়েছে। আবার ওবিসিতে এখানে 95 রয়েছে। তো সেক্ষেত্রে কিছু কিছু জায়গাতে ওবিসির ক্ষেত্রে 94, আবার কিছু কিছু জায়গাতে ওবিসির ক্ষেত্রে 95। তো যে সমস্ত ডিভিশন রয়েছে এই নির্দিষ্ট ডিভিশনে কিন্তু তোমাকে সিলেক্ট করে অ্যাপ্লিকেশন করতে হবে, তাহলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে দেখো 92 রয়েছে, 93 রয়েছে, 92 রয়েছে। এগুলো হচ্ছে দ্বিতীয় লিস্টের ক্ষেত্রে এই রকমের পার্সেন্টেজ কিন্তু রয়েছে। একই রকমভাবে দেখো এটা হচ্ছে 6 নম্বর লিস্ট, অর্থাৎ প্রথম লিস্টে যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করেনি তাদের ক্ষেত্রে দ্বিতীয় লিস্ট জারি হয়েছে। দ্বিতীয় লিস্টের পরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এটা হচ্ছে 6 নম্বর লিস্ট রয়েছে। দেখতে পাচ্ছ এখানে শিডিউল 2 জুলাই 2023, যেখানে জানুয়ারি 10 তারিখের মধ্যেই ডকুমেন্ট ভেরিফিকেশন করতে কিন্তু বলা হয়েছিল। তো সেক্ষেত্রে দেখো 6 নম্বর কিন্তু লিস্ট এটি। এবং এখানে দেখো বিভিন্ন ক্যান্ডিডেট কিন্তু ডাক পেয়েছে, অর্থাৎ এখানেও দেখো টোটাল 83 জন ক্যান্ডিডেট কিন্তু ডাক পেয়েছে। তো সেক্ষেত্রে সর্বশেষ লিস্ট পর্যন্ত তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এবং এখানে দেখো পার্সেন্টেজ এসসি ক্যাটাগরিতে 94, ইডাব্লিউএসে এখানে 90, 84, এসসি ক্যাটাগরিতে 92 কিন্তু রয়েছে, অর্থাৎ পার্সেন্টেজ দেখো অনেক কিন্তু কমে গেছে এখানে। তো সেক্ষেত্রে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে যে সমস্ত ডিভিশনে পার্সেন্টেজ খুব একটা বেশি নেই সেই সমস্ত ডিভিশনগুলিতে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখো বারাসাতের ক্ষেত্রে দেখো যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে পিডাব্লিউডি বিতে দেখো 62.25 কিন্তু রয়েছে। এসসি ক্যাটাগরিতে দেখো 92, এসসি ক্যাটাগরিতে আবার 94ও কিন্তু রয়েছে, অর্থাৎ বিভিন্ন লোকেশন এবং বিভিন্ন পার্সেন্টেজ কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে সেই সমস্ত জায়গাগুলি তোমাকে কিন্তু সিলেক্ট করে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এই যে পিডিএফগুলি রয়েছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এগুলো দেখে দেখে অ্যাপ্লিকেশন করবে। যেমন দেখো হাওড়া ডিভিশন খুব একটা ভালো লোকেশন, কিন্তু 90 এখানে কিন্তু রয়েছে। একই রকমভাবে দেখো বীরভূমের ক্ষেত্রে 91 রয়েছে এসসি ক্যাটাগরিতে। জেনারেলের ক্ষেত্রেও দেখো এখানে জেনারেল ক্যাটাগরিতে 94, আবার জেনারেল ক্যাটাগরিতে 99, আবার জেনারেল ক্যাটাগরিতে 93 রয়েছে। তো সেক্ষেত্রে দেখো বিভিন্ন লোকেশন বিভিন্ন পার্সেন্টেজ কিন্তু রয়েছে, অর্থাৎ যদি তোমাদের খুব বেশি একটা পার্সেন্ট যদি নাও থাকে তবু তুমি চাকরি পেতে পারো যদি তোমাদের ডিভিশন সিলেকশন ঠিক থাকে তাহলে। তো সেক্ষেত্রে ডিভিশনগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। যদি তোমাদের অনেক বেশি পার্সেন্টেজ থাকে তবু কিন্তু তুমি চাকরি নাও পেতে পারো যদি তোমাদের ডিভিশন সিলেকশন ভুল হয় তাহলে। তো সেগুলি তোমাকে কিন্তু নিজের থেকে দেখতে হবে এগুলো, এবং দেখে দেখে যে সমস্ত জায়গাতে পার্সেন্টেজ খুব একটা বেশি নেই সেই সমস্ত জায়গাগুলোকে কিন্তু টার্গেট করে অ্যাপ্লিকেশন করতে হবে। এখান থেকে ওবিসির ক্ষেত্রে দেখো কলকাতা নর্থ ডিভিশন, অনেকেই ভাবে যে কলকাতাতে পার্সেন্টেজ খুব একটা বেশি থাকবে, যে কারণে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেনি, এবং যে কারণে দেখতে পাচ্ছ 91 কিন্তু নেমে গেছে। তো এইরকমভাবে কিন্তু তোমাকে জায়গাগুলো দেখে দেখে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অনেকেই কলকাতাতে দেখো এখানে কলকাতাতে জেনারেলে 93 কিন্তু রয়েছে, আবার মালদার ক্ষেত্রে দেখো 99 কিন্তু রয়েছে জেনারেল ক্যাটাগরিতে।
তো অনেকেই হয়তো ভেবেছিল 2023 সালে যে মালদাতে জেনারেল ক্যাটাগরি খুব একটা বেশি কাট অফ যাবে না, কিন্তু দেখো 99 কিন্তু রয়েছে। আবার কলকাতার ক্ষেত্রে এখানে 93 কিন্তু আছে। তো সেক্ষেত্রে যে সমস্ত লোকেশনে নর্মালি পার্সেন্টেজ খুব বেশি থাকে সেই সমস্ত লোকেশনে আবার হঠাৎ করে ডাউনও কিন্তু হয়ে যায়। তো সেই সমস্ত জায়গাগুলি বেছে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখো পিডাব্লিউডি সিতে রয়েছে 87, আবার এখানে 77ও কিন্তু রয়েছে। পিডাব্লিউডি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে দেখো একটি তথ্য বলে দিচ্ছি। পিডাব্লিউডি যারা রয়েছে যদি তোমাদের 75% থাকে মিনিমাম, তাহলে অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে, কিন্তু ডিভিশনগুলো কিন্তু তোমাকে খুব ভালোভাবে সিলেক্ট করতে হবে। 75% প্লাস যদি থাকে পিডাব্লিউডি ক্যান্ডিডেট অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এখানে দেখো যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে দেখো বিভিন্ন জায়গাতে কিন্তু পার্সেন্টেজ বিভিন্ন রয়েছে, এবং তোমাদের অবশ্যই প্রত্যেককে রিকমেন্ড করব জেনারেল, অথবা যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো, অথবা যদি তুমি এসসি, অথবা যদি তুমি এসটি ক্যাটাগরি হয়ে থাকো, প্রত্যেকেই যদি তোমাদের 90% নম্বর থাকে মিনিমাম, তাহলে প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। কিন্তু সঠিকভাবে তোমাদেরকে ডিভিশনগুলো কিন্তু সিলেক্ট করতে হবে, এবং যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টের যে শেষ মেরিট লিস্ট অর্থাৎ লাস্ট মেরিট লিস্ট পর্যন্ত কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে। তোমাদের নামগুলো কিন্তু চেক করতে হবে সময়ে সময়ে, ঠিক আছে? 90% যদি নম্বর থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে এই সমস্ত ক্যাটাগরিতে। আবার কিছু কিছু জায়গাতে এর থেকে কমও কিন্তু হয়ে থাকে। যদি তুমি দেখো আন্দামান নিকোবরের ক্ষেত্রে, তো সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা কিন্তু চাকরি করতে চাইবে না। দেখো এখানে আন্দামান নিকোবর আইল্যান্ডের ক্ষেত্রে দেখো 87 কিন্তু রয়েছে এসটি ক্যাটাগরিতে। তো সেই সমস্ত লোকেশনে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে চান্স কিন্তু বেড়ে যায়। তো নর্মালি সেখানে তারা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে না। তো যে কারণে দেখো যদি তুমি পশ্চিমবঙ্গের 23টি জেলার বিভিন্ন ডিভিশনে অ্যাপ্লিকেশন করতে চাও, তো সেক্ষেত্রে মোর দেন 90% নম্বর থাকলে প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তার কারণ হচ্ছে 2024 সালে ভ্যাকেন্সিও ভালো রয়েছে, এবং তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে রেলওয়ের তরফ থেকে যেহেতু 2024 সালে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সেই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। এমনকি WBPSC যে ক্লার্কশিপের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার কিন্তু পরীক্ষা রয়েছে নভেম্বর মাসে। তো সেক্ষেত্রে সেটার জন্য অনেকেই কিন্তু প্রিপারেশন নেবে, যে কারণে জিডিএসে তারাও কিন্তু জয়েন করবে না। অ্যাপ্লিকেশন অনেকেই করে দেবে কিন্তু জয়েন করবে না। তো যে কারণে তোমাকে যে লিস্ট রয়েছে সেগুলো কিন্তু সময় সময় চেক করতে হবে, এবং যদি নাম থাকে তাহলে অবশ্যই তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করে দেবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 5ই আগস্ট 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এবং অ্যাপ্লিকেশন করার পরে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা এই নির্দিষ্ট ডেটে কারেকশন করতে পারবে। এবং তোমাদের সেপ্টেম্বর মাসেই কিন্তু লিস্ট জারি হবে। প্রথম লিস্ট বেরোবে সেপ্টেম্বর মাসেই, এবং তার পরের মাসে দ্বিতীয় লিস্ট জারি হবে। এরকমভাবে পরপর কিন্তু লিস্টগুলি আসতে থাকবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে প্রত্যেকটি লিস্ট তোমরা কিন্তু চেক করবে। যদি নাম থাকে তাহলে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যেই, এবং তোমরা জয়েনিং নিতে পারবে বিভিন্ন ডিভিশনে। তো খুব ভালো সুযোগ রয়েছে, যেহেতু ভ্যাকেন্সিও খুব ভালো রয়েছে, এবং যেহেতু কোনো রকমের পরীক্ষা হচ্ছে না, পার্সেন্টেজ যদি খুব ভালো থাকে তাহলে খুব সহজেই তোমরা বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক পোস্টে চাকরি পেতে পারো। তো সেক্ষেত্রে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। এই ভিডিও ডেসক্রিপশান বক্স চেক করো, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবে, এবং যে কাট অফ ডিটেলগুলো আমি তোমাকে ডিসকাস করে দিলাম সেগুলো তোমরা কিন্তু চেক করতে পারবে, এবং সেই যে পার্সেন্টেজগুলো রয়েছে সেই পার্সেন্টেজগুলো দেখে দেখে তোমরা কিন্তু বিভিন্ন ডিভিশন ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং তার পাশাপাশি চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।